ঐতিহাসিক বাণগড়ের সংরক্ষণ ও সৌন্দর্যায়নের পাশাপাশি প্রত্নস্থলের সীমানার মধ্যে থাকা বসতিগুলিকে অন্যত্র স্থানান্তর, বাকি অংশে ফেন্সিং বাউন্ডারি নির্মাণ এবং বাণগড়ের জমিতে অবৈধভাবে চাষাবাদ বন্ধ করা সহ একাধিক বিষয় নিয়ে বৈঠক ও এলাকা পরিদর্শন করলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। শনিবার বাণগড়ে প্রথমে একটি সভাকক্ষে স্থানীয় নেতৃত্ব, পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন বিধায়ক। বৈঠকে ঐতিহাসিক বাণগড়ের সীমানা চিহ্নিত করে যে সমস্ত অংশে এখনো ফেন্সিং বাউন্ডারি করা হয়নি সেই এলাকাগুলিকে দ্রুত ফেন্সিং করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাণগড়ের সীমানার ভেতরে থাকা বসতবাড়িগুলিকে চিহ্নিত করে অন্যত্র স্থানান্তরের বিষয়টিও আলোচনায় উঠে আসে। এছাড়াও বাণগড়ের প্রত্নস্থলের জমি দখল করে যারা অবৈধভাবে চাষাবাদ করছেন তা বন্ধ করার বিষয়েও প্রশাসনিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। ঐতিহাসিক এই প্রত্নস্থলের জমি ও সীমানা যাতে ভবিষ্যতে কোনোভাবে দখল বা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দেওয়ার কথা বলা হয় বৈঠকে। বৈঠক শেষে বাণগড়ের যে সমস্ত অংশে এখনো ফেন্সিং বাউন্ডারি নির্মাণ বাকি রয়েছে সেই এলাকাগুলি সরজমিনে পরিদর্শন করেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে বাকি ফেন্সিং কোন কোন এলাকা জুড়ে করা হবে তা খতিয়ে দেখেন তিনি। এদিনের পরিদর্শন শেষে বাণগড়ে ভবিষ্যতে কি কি পরিষেবা চালু করা যেতে পারে সেই বিষয়েও একটি প্রাথমিক পরিকল্পনার কথা তুলে ধরেন বিধায়ক। ঐতিহাসিক বাণগড়কে আরও সুরক্ষিত ও পর্যটন বান্ধব করে তুলতে পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেওয়া হবে বলে জানান তিনি। এদিন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুণ্ডু, সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং স্থানীয় বিজেপি নেতৃত্বরা। বাণগড়ে একটা ঐতিহাসিক জায়গা, এখানে বাণ রাজার রাজধানী ছিল, সেটাকে বাণগড় বলে। এখানে প্রচুর ল্যান্ড আছে যেটাকে কেন্দ্র করে পর্যটন বাড়তে পারে দক্ষিণ দিনাজপুর জেলায় গঙ্গারামপুরে। সে ব্যাপারে আমি দিল্লিতে গিয়েছিলাম এবং তখন কিছু টাকা স্যাংশন দিয়েছে যে কিষাণ রেড্ডি সেই সময় মন্ত্রী ছিলেন, সর্বভারতীয় পর্যটন মন্ত্রী ছিলেন। আমরা ইতিপূর্বে কাজ শুরু করেছি বাণগড়ের। এএসআই অফিসাররা সবাই এসছেন আজকে, শিলিগুড়ি থেকে, মালদা থেকে এসছেন এবং আমরা আছি, পুলিশ আছেন, বিএলআরও স্টাফরা আছে। আমরা চাইছি যে বাণগড়টা আমরা ফেন্সিং বাউন্ডারি করে নিই। কিছু লোক বহুদিন থেকে 50 বছর 60 বছর আগে ওরা আবার পাট্টা করেছে। কীভাবে সরকারি জায়গা পাট্টা হয় আমি জানি না, কিন্তু পাট্টা তখন করেছে। ওদের সঙ্গে কথা বলতে হবে, কথা বলে সরকারি জায়গা থেকেও পাট্টা করে থাকতে পারবে না, এটা বেআইনি, এটা হয় না। অতএব সেই জায়গাটা কিভাবে সরকারি পদ্ধতিতে আবার সরকারকে ফিরিয়ে আনা যায় সেটা ব্যবস্থা করা হবে। বাকি জায়গাগুলো যে টাকা এখন পর্যন্ত আছে সেই জায়গাগুলোতে আমরা আজকে দেখিয়ে দিচ্ছি। আমার এএসআই অফিসাররা যারা আছেন এখানে, আমরা যারা আছি, অশোক বর্ধন আছে আমাদের উপস্থিতিতে, আমরা চেষ্টা করছি সে জায়গাগুলো দেখাবো, সেখানে কাজ শুরু হয়ে যাক। এবং বাকি যে জায়গাগুলো থাকলো ডিসপুট, সেগুলো তাদেরকে খুব তাড়াতাড়ি বিএলআরও সাহেব নোটিশ দেবেন এবং সেই নোটিশ পাওয়ার পরে আমরা মিউনিসিপ্যালিটিতে বসবো, যেটিতে পৌরসভার আন্ডারে মিউনিসিপ্যালিটিতে আমরা বসবো, বসে তাদের সঙ্গে বিএলআরও এবং মিউনিসিপ্যালিটির যিনি অফিসার আছেন, অ্যাডমিনিস্ট্রেটর, তাকে সাথে করে নিয়ে আমরা এই ব্যাপারটা ওখানে একটা মীমাংসা করব। আমি একটা প্রস্তাব পাঠিয়েছি ইতিপূর্বে ডিজি সাহেবকে, এসআই, তাকে আমি অনুরোধ করেছি যে যারা বহুদিন ধরে এখানে জায়গাগুলো দখল করে আছে, চাষ করে আছে, ভিতরে কেউ জায়গা পাবে না একটাও, বাইরে যারা দখল করে আছে, পুকুর নয়, মাছ চাষ করছে তারা নয়, জমি চাষ করছে, এরকম গরিব মানুষ, আদিবাসী। সেটা কত পরিমাণ, কত জমির? অল্প জমি, ও 5-7 একর হবে, অল্প জমি চাষ করছে। এই জমিটা দরকার হলে ডিজি সাহেবের কাছে একটা কোনো অর্থনৈতিক একটা সুরার ব্যবস্থা করতে হবে যে তোমার এই জমি বহুদিন ধরে চাষ করছো, তোমাকে এই অর্থ দিলাম, তুমি এখান থেকে সরে যাও, কারণ সরকারি সম্পত্তি, সরকারের একটা বড় মিউজিয়াম হবে এখানে,
সেই মিউজিয়ামের স্বার্থে গঙ্গারামপুর স্বার্থে তোমাকে সরে যেতে হবে। আমরা দেখেছি এখানে তো এই আশেপাশে তো প্রচুর বাড়িও রয়েছে, যারা এখনো বসত করে রয়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? না না, যারা নতুন কিছু বাড়ি করেছে সে বাড়িগুলো সরে যেতে হবে। আর পুরনো কিছু বাড়ি আছে তাদের জন্য চিন্তাভাবনা করছি যে আমরা বিকল্প কোনো জায়গা ব্যবস্থা করে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি থেকে বাড়ি দিতে পারি কিনা। মিউনিসিপ্যালিটি এখন আমরাই দেখছি, আমরা সবাই মিলে দেখছি। আমি নিজে বসে থাকি ওখানে, আমার অ্যাডমিনিস্ট্রেটর আছে, আমি তার সঙ্গে কথা বলি। কারণ ওই গরিব মানুষগুলো তো উৎখাত করা সম্ভব নয়, একটা মানবিক তো একটা ব্যাপার আছে, আমাদের সরকারেরও আছে। উন্নয়নের ক্ষেত্রে কি বাধা হয়ে দাঁড়িয়েছে এই সমস্ত বাড়ি বা জমি যারা চাষ করছে সেই ক্ষেত্রে? না না, উন্নয়নের বাধা ওরা যেহেতু না বুঝেই করছে, বাধা নয়। ওরা গরিব মানুষ, ওরা অশিক্ষিত মানুষ, যার ফলে কারো কথায় প্ররোচিত হয়ে তারা এটা করছে। ওরা বাধা দিচ্ছে না। ওদের কাছে একসঙ্গে একবার বসলে আমরা যদি আইনসম্মতভাবে কথা বলি, নিয়ম মতো যদি কথা বলি এবং তাদের যদি কিছু কম্পেনসেশন ব্যবস্থা করি, নিশ্চয়ই তারা সেখান থেকে সরে যাবে এবং গঙ্গারামপুর বানগড়টাকে সুন্দর করার জন্য সহযোগিতা করবে। বানগড়ের যে জায়গা, সেই জায়গায় যে জট রয়েছে, যে সমস্ত বিতর্ক যে জায়গাগুলো রয়েছে, জট রয়েছে, সেগুলো যদি আপনারা পান তাহলে সেই ক্ষেত্রে মানে উন্নয়নের ক্ষেত্রে বানগড়ের কী কী পরিকল্পনা রয়েছে, সেই জায়গাগুলো কি? না, আমরা এখানে বানগড়ের আমরা মিডিলে একটা জায়গা আছে, সেটা হলো গুহা একটা আছে, ক্যাপ একটা আছে। সেই ক্যাপটার গুহাটা গেছে ওখান থেকে মিডিল থেকে একেবারে ধলদিঘি পর্যন্ত। আমরা এই ক্যাবটাকে যদি, আমি যে কথা বলেছি দিল্লিতে, এই ক্যাবটা যদি আমরা উদ্বোধন করতে পারি, সুন্দর করে ওটাকে দেখাশোনা করে দিয়ে ঠিক করে দিতে পারি, বা এটাকে তো নতুন করে কিছু করা যাবে না, যা আছে তাই, শুধু একটু ঠিক করা যাতে মানুষের চলতে যেতে কোনো অসুবিধা না হয়। আমরা নতুন কোনো কিছু করতে পারবো না, যা আছে তাই থাকবে। এটাই হলো পুরো তত্ত্ব, যা আছে তাই থাকবে। সেটার মধ্যে থেকে একটু পরিষ্কার করে আমরা যদি সেটা করতে পারি তাহলে এটা ইতিহাস হয়ে যাবে। বাংলার বাইরে থেকে মানুষ এখানে আসবে, ভারতবর্ষের মানুষ আসবে। আমি তো কিছু এসেছি, অস্ট্রেলিয়া থেকে লোক এসেছিল ওই গুহা দেখার জন্য, অস্ট্রেলিয়া থেকে, পৃথিবী থেকে লোক আসবে। আমরা লাইট অ্যান্ড সাউন্ড করবো, আমরা মিউজিয়াম করব। ইতিপূর্বে এখানে মৌর্য যুগের রাজারা কীভাবে রাজত্ব চালিয়েছেন, সেই রাজত্ব থেকে কেন্দ্র করে দরকার হলে এখানে সন্ধ্যার সময় আমরা লাইট অ্যান্ড সাউন্ড করবো। এবং সেই লাইট অ্যান্ড সাউন্ড যদি করি তাহলে অনেক মানুষ সন্ধ্যার সময় আসবে। কিছু না, ওরা আমাদের 10 টাকা করে দেবে। ওরা আমাদের দিল না, গভর্নমেন্টকে দিল, রেভিনিউ দিল, গভর্নমেন্টের রেভিনিউ হল, গভর্নমেন্ট 10 টাকা করে দিল। আর তাদের বাচ্চা কাচ্চারা সেখানে এসে ওরা কিন্তু উৎসাহ পেল যে লাইট অ্যান্ড সাউন্ড দেখছে, এখানে মিউজিয়াম হচ্ছে, অনেক মূর্তি আছে, ইতিহাস সম্পর্কে জানতে পারবে। সেগুলো মিউজিয়ামে রাখবো আমরা। বালুঘাটে অনেক মূর্তি আছে যেগুলো জেলখানায় আছে, জেলে আছে বালুঘাটে, সে মূর্তিগুলো রাখার ব্যবস্থা নেই। সে বালুঘাট থেকে ডিএম সাহেবের সব কথা বলছি, ওই মূর্তিগুলো নিয়ে এসে এখানে মিউজিয়ামে রাখবো। ডিজি সাহেব আসুন, তারপরে সব ব্যবস্থাগুলো এখানে করবো। এবং এটা করলে, এটা যদি হয়ে যায় মিউজিয়াম, লাইট অ্যান্ড সাউন্ড এবং ক্যাব, তারপরে পরবর্তীতে অনেক প্রোগ্রাম আছে। আমরা ওই যে জলাশয়টা আছে উত্তর দিকে, একটা জলাশয় আছে না, মৎস্যজীবীরা মিউনিসিপ্যালিটিকে ট্যাক্স দিয়ে খাচ্ছে, অন্যায়ভাবে খাচ্ছে, অনৈতিকভাবে খাচ্ছে। মিউনিসিপ্যালিটি অন্যায়ভাবে ট্যাক্স দিত আর অন্যায়ভাবে মাছ চাষ করতো। আমরা ওটাকে আরও বড় করে খনন করে ওখানে যদি আমরা ছোট ছোট নৌকা দিই, বোট দিই, বোটিং করি, ওখানে নৌকা ঘুরলো, করলো, বাচ্চারা আমাদের গার্জেনরা নিয়ে আসলো, ওদের সাথে করে নিয়ে যারা বোট এক্সপার্ট আছে তাদেরকে বসিয়ে দিতে হবে। সবাইকে দিয়ে বসানো যাবে না, কারণ হঠাৎ যদি তাতে তোকে সেভ করতে হবে, বাঁচাতে হবে, এরকম স্মার্ট করতে হবে। অর্থাৎ এটাকে সুন্দর করতে হবে। ওখানে যদি বোটিং হয়, লাইট অ্যান্ড সাউন্ড থাকে, ক্যাব থাকে, মিউজিয়াম থাকে, কিছু একটা আমরা করলাম, একটু ফুলের বাগান করলাম, সেখানে ঘুরে বেড়ালো, অর্থাৎ এটা সুন্দর একটা করা। এটা আমার মনের ভাবনা। এখন আমার সাহেবরা এসে তারা কীভাবে আমাকে সহযোগিতা করবে, তারা তো এখানে আছে, তারা চিন্তা ভাবনা করবে। আমি বলবো যে এটা করুন এইভাবে, সব তো মানুষের জন্য। এসআই কার জন্য, সরকার কার জন্য, সব মানুষের জন্য, মানুষের মঙ্গলের জন্য। তো মানুষের মঙ্গলের জন্য নিশ্চয়ই মানুষের জন্য করা করবো আমরা সেটা। আজকে সেই জন্য আজকে বাকি জায়গাটা আমরা দেখাচ্ছি। আজকে কাজ শুরু হবে এবং 7 দিনের মধ্যে তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে পরামর্শ করে বাকি জায়গাটা যেভাবে আছে সেভাবে পরামর্শ করি সব কিছু করা। কারো কোনো আতঙ্কের ব্যাপার নেই, কারো কোনো ভয়ের ব্যাপার নেই।
গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা। জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।